এই মহাজগৎ কিভাবে সৃষ্টি হলো এ নিয়ে কিন্তু আমরা বহু মতবাদ শুনেছি, জেনেছি। তার মধ্যে ধর্মীয় মতবাদ, পরবর্তীতে দার্শনিক মতবাদ, তারও পরবর্তীতে বৈজ্ঞানিক মতবাদ। ধর্মীয় মতবাদ, যে সমস্ত মতবাদগুলো আমরা জানি আর কি, সেগুলো বিভিন্ন রকমের। এখন ব্যাপার হচ্ছে, এত রকমের মতবাদ সবকটাই তো সঠিক হতে পারে না। হয় সবগুলো ভুল, নচেৎ কোনো একটা ঠিক। কিন্তু কোনটা ঠিক, আপনি বা আমি যদি সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এর উত্তর খুঁজতে যাই, হয়তো সঠিক উত্তর আসবে না। কারণ প্রতিটা সম্প্রদায় বা ধর্মের মানুষ তাদের সৃষ্টিতত্ত্বকেই সঠিক বলতে চাইবে। সেই কথায় আসছি পরে। এই যে ধর্মীয় সৃষ্টিতত্ত্ব, এখানে যে শুধু মহাজগৎ সৃষ্টি নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে তা নয়, মানুষের সৃষ্টি নিয়েও কিন্তু বিভিন্ন রকমের মতভেদ আছে। এক এক ধর্মে এক এক রকমের সৃষ্টির ইতিহাস আছে। শুধু তাই নয়, মানুষের আচার আচরণ, রীতিনীতি, সংস্কার কুসংস্কার, এর মধ্যেও নানা রকমের গরমিল আছে। সেই রকমই কয়েকটা উদাহরণ আমি বলি ধর্মীয় মতবাদের। তার আগে কয়েকটা আদিম উপজাতি আর কি, বা আদিম জাতি, তাদের ইতিহাস বলি। আফ্রিকার যারা আদিম আর কি, তাদের মত অনুসারে মান্টিস নামক এক ধরনের পতঙ্গের উল্লেখ রয়েছে জগৎ সৃষ্টির পেছনে। অস্ট্রেলিয়ার যে আদিম জাতি রয়েছে, তাদের মধ্যে রয়েছে পন্ডজিল নামক এক প্রকার পক্ষীর কথা। এরপরে মিশরের ঘটনা জানেন, সেখানে একটা মতবাদ রয়েছে খুনম, ক্ষয় মদশয় হস্যু দন্তনয় হস্যু ম। আবার কেউ কেউ বলে থাকে রা বা রে। এরপরে যদি আপনি হিন্দু ধর্মের কথা বলেন, সেখানে নিশ্চিতভাবে ঈশ্বর, সেই ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে কেউ হতে পারে। যদি ইসলাম ধর্মে যান, সেখানে আল্লাহ। খ্রিস্টান ধর্মে যদি যান, সেখানে গড বা আরও কেউ। পারসিক ধর্মে যদি যান, আহুর মাজদা। আবার ওইখানে যদি বৌদ্ধ মতবাদ শোনেন, ওরা সৃষ্টিকর্তাই মানে না। ওরা এই ঈশ্বর সৃষ্টি করেছে, মানে ঈশ্বরই মানে না যখন, তাহলে ঈশ্বর আর সৃষ্টি করলো কি করে? ওর ধোপে টিকছে না ওখানে। এর মধ্যে কোনটা সঠিক, সেই উত্তরটা খোঁজা দরকার। ঠিক আছে, খোঁজাখুঁজি পরে হবে। আসুন আমরা এরপরে কয়েকটা কয়েকটা দার্শনিক মতবাদ শুনি। অনেক দার্শনিকের অনেক মতবাদ আছে, তার মধ্যে কয়েকটা শুনি। থেলিস, গ্রিসের দার্শনিক, তিনি কি বললেন? জল হতে জগৎ সৃষ্টি। আনাক্সিমান্দার, তিনি কি বললেন? যে অনন্তকাল থেকেই এই মহাজগৎ বা মহাবিশ্ব বিদ্যমান, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে। জেনোফেসন, এ বিশ্ব এখন যেমন দেখছি সেভাবেই আছে, চিরকাল সেইভাবেই থাকবে। হিরাক্লিটাস, তিনি কি বললেন? আগুন থেকে পৃথিবীর সৃষ্টি। এবার আসি সক্রেটিস, বিখ্যাত মানুষ। তার ইতিহাস প্রত্যেকেই জানেন, কি ভয়ঙ্করভাবে তাকে মেরে দেওয়া হয়েছিল। তিনি কি বললেন? কিভাবে সৃষ্টি হয়েছে সে বিষয়ে মতামত তার জানা নেই, তবে তিনি ঈশ্বর তত্ত্বটাকে খারিজ করে দিলেন সরাসরি, এবং তার পরিণাম হয়েছিল ভয়াবহ। এই যে ধার্মিক ব্যক্তি যারা আছেন আর কি, মহাজ্ঞানী, তো তারা চিরদিনে তারা জ্ঞানী ছিলেন, আজও জ্ঞানী আছেন। এই যারা ঈশ্বর তত্ত্ব খারিজ করে দেয় আর কি, তারা সব মহামূর্খ। সেরকমই চিন্তাভাবনা আর কি।
তাই ওই রকম একটা জ্ঞানী মানুষকে হেমলক বিষ খাইয়ে মেরে দিলেন, ঈশ্বর তত্ত্ব খারিজ করে দিয়েছিলেন বলে। এরপর হচ্ছে অ্যারিস্টটল। তিনি কি বললেন? অ্যারিস্টটল বোধহয় সক্রেটিসেরই শিষ্য মনে হয়। তিনি বিশেষ কিছু বললেন না, তিনি বললেন আত্মার সৃষ্টি নয়, মানে আত্মাটাকে ঠিক মান্যতা দিলেন না এখানে। এইবার ঠিক করুন যে এতগুলো তত্ত্ব শোনালাম, আরও বহু আছে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। কোনটা সঠিক? এর মধ্যে কোনটা সঠিক? উত্তরে জানান। বিজ্ঞান কথা পরে হবে। ভালো থাকবেন।